তন্ময় তার হাত থেকে ফোনটা নিয়ে আরিয়ানকে বলে, তোমার ওকে নিতে আসতে হবে না, আমি ওকে দিয়ে আসবো। আর শোনো, তারা এখন ঘুমাবে, ওকে আর কল দিবে না। এই বলে তন্ময় ফোন কেটে দেয় আর তারার ফোনটা নিজের কাছে রেখে দেয়। তারা ফোন চাইলেও তন্ময় দেয় না। তারাও আর জোর করে না। তারাও তন্ময়কে বলে লাইট অফ করুন। তন্ময় বলে তুমি করো। তারা রেগে বলে আপনি লাইট অফ করুন। তন্ময় তারাকে কপি করে বলে আপনি লাইট বন্ধ করুন। তারা রাগে কসকস করতে করতে বলে, বলেছি না লাইট বন্ধ করতে। তন্ময় আবারও তারাকে কপি করে বলে, বলেছি না লাইট বন্ধ করতে। তন্ময় মজা করে তারাকে বালিশ দিয়ে অনেক আস্তে একটা বাড়ি মারে। তারাও তন্ময়কে মারে। এভাবে তাদের মধ্যে চতুর্থ বিশ্বযুদ্ধ শুরু হয়। তারা অনেক রেগে গিয়ে তন্ময়কে জোরে মারে। তন্ময় ব্যথায় শব্দ করে উঠলে তারা বালিশ রেখে তন্ময়ের কাছে যায়। তন্ময়ের মাথায় ব্যথা পেয়েছে। তারা তন্ময়ের মাথায় হাত দিয়ে বলে, বেশি ব্যথা পেয়েছেন? তন্ময় হেসে বলে, না বেশি ব্যথা পাইনি, অনেক বেশি ব্যথা পেয়েছি। তারা মুখে গোমরা করে বলে, আমি সরি তন্ময়। তন্ময় হাসি মুখে বলে, আরে সমস্যা নেই। তারপর তন্ময় লাইট বন্ধ করে দেয়, দুজনে ঘুমিয়ে পড়ে। সকাল 5টায় ফোনের অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে তন্ময়ের। সে অ্যালার্ম বন্ধ করে ওয়াশরুমে চলে যায়। তন্ময় অজু করে বের হয়ে দেখে তারা উঠেছে। তন্ময় তারাকে বলে, নামাজ পড়বে? তারা বলে তন্ময় শান্ত কণ্ঠে বলে, আচ্ছা যাও, উজু করে এসো, একসাথে নামাজ পড়বো। তারা একগাল হেসে বলে ঠিক আছে। তারা ওয়াশরুমে চলে যায়। তন্ময় বিছানায় বসে আর ভাবে, তার কি আসলেই এই পিচ্চিকে মনে ধরেছে, নাকি এসব শুধু মোহ? এত তাড়াতাড়ি কি কাউকে মনে ধরে? তন্ময়ের ভাবনার মাঝেই তারা চলে আসে আর তন্ময়কে বলে, আমি এসে পড়েছি, জায়নামাজ কোথায়? তন্ময় আলমারি থেকে দুটো জায়নামাজ বের করে। তন্ময়ের রুমে একসাথে দুইটা জায়নামাজ, তাও আবার ম্যাচ করা দেখে তারা একটু অবাক হলো আর তন্ময়কে জিজ্ঞেস করলো, আপনার রুমে দুইটা জায়নামাজ কেন, তাও আবার ম্যাচিং? তন্ময় বিরক্ত হয়ে বলে, মেয়ে তুমি সবসময় বেশি কথা বলো, চলো নামাজে দেরি হয়ে যাচ্ছে। তারাও আর কথা বাড়ায় না, দুজনে একসাথে নামাজ পড়ে নেয়। নামাজ শেষে তন্ময় আবারও আলমারি খোলে আর সেখান থেকে একটা কোরআন শরীফ বের করে। তারা সামনে গিয়ে বসে বলে, কোরআন শরীফ পড়তে পারো? তারা একগাল হেসে বলে, হ্যাঁ পারি তো। তন্ময় বলে, ঠিক আছে, তাহলে কালকে আরেকটা কিনে আনবো, আজকে আমার পড়াশুনো। এই বলে তন্ময় কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকে। তারা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে তন্ময়ের দিকে। তন্ময় জেনারেল লাইনে পড়েছে, এখন সে একজন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার। ঢাকায় একটা বড় আর্কিটেকচার কোম্পানিতে কাজ করে সে। জেনারেল লাইনে পড়েও এত সুন্দর এবং নির্ভুলভাবে কোরআন তেলাওয়াত করছে। এই মুহূর্তে যদি তার তেলাওয়াত কেউ শুনে, সে বিশ্বাসই করবে না তন্ময় মাদ্রাসার ছাত্র না। প্রায় আধা ঘন্টা পর তন্ময় পড়া শেষ করে। তন্ময় বিছানায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করতে শুরু করে। তারা নিচে চলে যায়। নিচে তারা শাশুড়ি আর চাচি শাশুড়ি সকালে নাস্তা বানাচ্ছেন। তারাকে দেখে আমেনা বেগম বলেন, তারা, তোমার কলেজ ড্রেস দিয়ে গেছে তোমার বাবা, তুমি আর তোমার বাবা মায়ের সাথে রাগ করে থেকো না, তোমার বাবা খুব কষ্ট পাচ্ছে। তারা কিছু বলে না, চুপচাপ ড্রেস নিয়ে রুমে চলে যায়। তারা ওয়াশরুমে গিয়ে বাসার জামা চেঞ্জ করে কলেজ ড্রেস পরে নেয়। তন্ময় তারাকে বলে, কখন যাবে তুমি, আমিও কি রেডি হব? তারা ভুরকুচকে বলে, 7টায় বের হব। আর আপনি কেন রেডি হবেন? তন্ময় ল্যাপটপ বন্ধ করতে করতে বলে, তোমাকে দিয়ে আসবো। তারা তন্ময়ের দিকে না তাকিয়েই বলে, কোনো প্রয়োজন নেই, আরিয়ান আমাকে নিতে আসবে। তারার মুখে আরিয়ানের নাম শুনে তন্ময় রেগে গেল আর দাঁতে দাঁত চেপে বলল, আর একবারও যদি তোমার মুখে আরিয়ানের নাম শুনি, তাহলে সেটা তোমার জন্য ভালো হবে না। তারা তন্ময়ের কথা শুনে বাঁকা হেসে তন্ময়ের মুখের কাছে তার মুখ এগিয়ে নিয়ে বলে, কেন, আপনার কি হিংসে হচ্ছে?